নেত্রকোনার মদন উপজেলায় ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয় ১৯৭৩ সালে। বাগজান, কাঠুরিকোনা, পাহাড়পুর ও পরশখিলা গ্রামের শিশুদের শিক্ষার অন্যতম প্রধান ভরসা এই বিদ্যালয়। নদী ভাঙনে এখন অস্তিত্ব সংকটে পড়েছে বিদ্যালয়টি। মগরা নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা বিদ্যালয়টির জায়গা প্রতিদিন একটু একটু করে নদীতে বিলীন হচ্ছে। এরই মধ্যে বিদ্যালয়ের একটি কক্ষ ও ওয়াশরুম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন বাধ্য হয়ে ছোট একটি কক্ষেই গাদাগাদি করে ক্লাস করতে হয় শিক্ষার্থীদের। আমাদের চতুর্থ শ্রেণীর ক্লাসটা ভেঙে গেছে। আমরা শিশু শ্রেণীতে ক্লাস করি। আমরা যখন সকালে স্কুলে আসি তখন আমাদের বাহিরে থাকতে হয়। আমাদের একটা খেলার মাঠ নাই, খেলাধুলার জন্য আমাদের একটা মাঠ প্রয়োজন। সম্প্রতি পুরনো ভবনের একটি অংশ ধসে পড়ে নদীতে বিলীন হয়ে যায়। বিদ্যালয় ছুটির পর ঘটনাটি ঘটায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় শিক্ষার্থীরা। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি শিক্ষক ও অভিভাবকদের। আমাদের বাবুরা যদি পড়ে যায়, পড়ে থাকলে আমরা চিন্তা হয়, তাই নিয়ে আসি, নিয়ে যাই। কয়েকবার ইঞ্জিনিয়ার আইসা মাপঝুপ নিছে, পরীক্ষা নিরীক্ষা করছে যে ব্লকের একটা ব্যবস্থা করব, কিন্তু এই পর্যন্ত ধরনের কিছু উদ্যোগ নেওয়া হয় নাই। সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করছি যাতে আমাদের এই স্কুল রক্ষা করে নদী ভাঙনের হাত থেকে। প্রধান শিক্ষক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও মিলছে না সমাধান। শিক্ষা কর্মকর্তা জানান, নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পূর্ব দিকে কক্ষটি নদীর গর্ভে চলে গেল, তাহলে খুব তাড়াতাড়ি যদি ব্যবস্থা না নেওয়া হয়, আমার মনে হয় ওই বিল্ডিংটা এখানে থাকবে না। আমাদেরকে স্কুল এখান থেকে স্থানান্তর করতে হবে। সরজমিনের পরিদর্শন করে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি উপজেলা ইঞ্জিনিয়ারের মাধ্যমে এস্টিমেট করে 18 কলামের তথ্য পাঠিয়ে দিবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিব যাতে ইমার্জেন্সি ফান্ড থেকে তাৎক্ষণিক বরাদ্দ প্রদান করে সেখানে নদী ভাঙন রোধ করা যায়, সে আলোকে আমরা নির্দেশনা দিয়েছি। শিগগির ভাঙন রোধে স্থায়ী সমাধানের ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।